গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে প্লেন টেবিল সার্ভে, প্রিন্সিপাল অফ প্লেন টেবিল সার্ভে। প্রিন্সিপাল অফ প্লেন টেবিল সার্ভে। তো প্রিন্সিপাল অফ প্লেন টেবিল সার্ভে কি হচ্ছে যে প্যারালিজম। কি হচ্ছে প্যারালিজম। এখন জানতে হবে যে প্লেন টেবিল সার্ভে কি জিনিস, ঠিক আছে, সেটা আমাদেরকে প্রথম জানতে হবে কি জন্য করব। ঠিক আছে, তাহলে প্লেন টেবিল সার্ভে কি হচ্ছে, মানে আমরা যে কোনো একটা ট্রাভার্স সার্ফেস, ঠিক আছে, তাহলে বা সেই যে সারফেসের উপর যে এরিয়াটাকে আমরা সেই ফিল্ডে আর কি সেটাকে প্লট করব। ওকে, তাহলে সেটাকে আমরা কি করব, সে সহজেই আমরা ফিল্ডে আর কি ড্রয়িং শিটের মধ্যে আর কি প্লট করব। ওকে, এটা ছোট্ট একটা ডেফিনেশন নেবে। প্লেন টেবিল সার্ভে। In plane table surveying, in plane table surveying, okay, in plane table surveying, plane comma, okay, plane or map, plane or map is produced is produced is produced by determining by determining, লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে তো? ওকে, তাহলে produced by determining direction of various point, তাহলে direction
তাহলে ডাইরেকশন of various point, direct various points and talking linear measurement or linear measurements with chain or tape, chain or tape। তো দেখো এখানে কি বলছে যে ইন প্লেন টেবিল সার্ভে in plane table surveying বলছি এই যে প্লেন টেবিল সার্ভের মধ্যে আর কি প্লেন অর মেপ, তাহলে প্লেন অর মেপ, তাহলে আর কি কোনো একটা সারফেস দিচ্ছি আর সারফেসের কি একটা তার এই যে প্লেনটা যে কোনো আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আমরা তৈরি করছি আর কি, মানে জাস্ট ফিল্ড সারফেস মধ্যে সমস্ত যে ম্যাপটাকে আর কি আমরা প্লট করছি। ইজ প্রডিউসড বাই ডিটারমাইন্ড, মানে আমরা প্লেন বা আমরা ম্যাপটা আর কি তৈরি করছি। ওকে, ডাইরেকশন আমরা সেটা দিকটা আমরা ডিটারমাইন করছি অফ ভেরিয়াস পয়েন্ট, তাহলে বিভিন্ন পয়েন্টের আমরা সেই ডাইরেকশনটা আর কি প্লট করছি। ঠিক আছে, অ্যান্ড কি বলছে টকিং লিনিয়ার মেজারমেন্ট উইথ চেন অর টেপ, তাহলে আমাদের কি করতে হচ্ছে যে যে স্টেশনগুলো থাকছে যে সমস্ত যে পয়েন্টসগুলো আর কি সেই পয়েন্টসগুলোকে প্রথম আমাকে চেন বা টেপের সাহায্যে আমাকে সেটা আর কি মেজার করে নিতে হবে, তাহলে আমি আর কি সেই ড্রয়িং শিটের মাধ্যমে বা ফিল্ডেই আমি সেই প্লেন টেবিল সার্ভের মাধ্যমে আমি পুরো জায়গাটাকে প্লট করতে পারবো সহজে। ওকে, এই হলো একটা ছোট্ট ডেফিনেশন। ঠিক আছে, দেখতে পাচ্ছ যে একটি প্লেন টেবিল বোর্ড, এবং তার যে ফিক্সিং করা আছে যে ট্রাইপড স্ট্যান্ডের উপর। ঠিক আছে, প্লেন টেবিল বোর্ড, এবং সেখানে অনেকগুলো ইকুইপমেন্ট প্রয়োজন হয়েছে, তো সেগুলো অবশ্যই ডিটেলসে আলোচনা করবো। ঠিক আছে, ভিডিওগুলোতে দেখে নিও। ওকে, আলাদা যে ইকুইপমেন্ট ইউজ ইন প্লেন টেবিল সার্ভে, প্লেন টেবিল সার্ভে করতে গেলে কী কী আমাদের ইকুইপমেন্ট প্রয়োজন আর কি, তো সেই ডিটেলসে আমি আলোচনা করব নেক্সট ক্লাসে, কোনো অসুবিধা নেই। মানে আমি এখানে শুধুমাত্র আলোচনা করছি যে প্লেন টেবিল কী এবং কী জন্য করব এবং এর মূলনীতিটা কী। ওকে।
তো এখানে দেখে নাও, it is a graphical method of survey. It is a graphical method, মানে এই যে প্লেন টেবিল যে সার্ভেটা একটা কি হচ্ছে গ্রাফিক্যাল মেথড। মানে কি হচ্ছে, মানে আমরা সহজেই যে ফিল্ডে আর কি যদি সেই আর কি লেন্থগুলো, যেমন সাপোজ মনে করো এ থেকে এগুলো যে স্টেশন এ থেকে এ পয়েন্ট ধরে নাও, বি পয়েন্ট, ওকে, সি পয়েন্ট, তাহলে এই যে ভেরিয়াস পয়েন্ট, এই যে ডিফারেন্ট যে পয়েন্টগুলো যদি আমি আর কি এই লেন্থগুলো কতটা এ থেকে যে বি যে ডিস্টেন্সটা কতটা, বা বি থেকে সি যে কতটা আর কি লেন্থটা বা ডিস্টেন্সটা কতটা যদি আমি জানি, বি থেকে সি, সি থেকে ডি, ওকে, যদি আমার ডিস্টেন্সগুলো জানা থাকে, এটা হয়তো সাপোজ মনে করো 40 মিটার বা 20 মিটার, তাহলে আমি সহজেই আমি এটা প্রথম আমি ডিস্টেন্সটা চেন এবং টেপের মাধ্যমে আমি কিন্তু সি মেজার করে নেব, এ থেকে যে বি ডিস্টেন্স কতটা, বি থেকে সি এবং সি থেকে ডি, ডি থেকে ই, ওকে। তাহলে এই ডিস্টেন্সটা মেজার করার পর তারপর সেটাকে আমি কি করব, সেই প্লেন টেবিলটাকে আমি এখানে সেট করব, ওকে। প্রতিটা স্টেশনে করতে পারি, তাহলে প্রতিটা স্টেশনে যদি সেই প্লেন টেবিল বোর্ডটাকে যদি সেট আপ করি আর কি, তাহলে কি হবে আর কি ট্রাভার্সিং মেথড। তো প্লেন টেবিল সার্ভেতে আমাদের 4টা মেথড আছে, তো ওগুলো ডিটেলসে পরপর আলোচনা করবো, কোনো অসুবিধা নেই। একটা হচ্ছে ট্রাভার্সিং মেথড, একটা হচ্ছে রেডিয়েশন মেথড, আর একটা হচ্ছে রিসেকশন মেথড, ওকে, আর একটা হচ্ছে ইন্টারসেকশন মেথড। তাহলে এই যে মেথডগুলো মানে কি বলবো, মানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেথডগুলো আমাদেরকে ইউজ করতে হয়, তো কখন কি কোন মেথডটা আমরা কাজে লাগাবো সেগুলো একটু জানবো, ঠিক আছে। তো পুরো ডিটেলসে আলোচনা করবো, সেটা বুঝাবো, ওকে। তাহলে প্রথম আমরা চেন বা টেপের সাহায্যে যে ডিস্টেন্সগুলো এ থেকে যে বি পয়েন্ট, বি থেকে সি পয়েন্ট, এই যে প্রতিটা যে সি থেকে ডি, ডি থেকে ই, এগুলো প্রতিটা যদি আমার ডিস্টেন্সগুলো জানা থাকে, তাহলে আমি কিন্তু সহজেই ফিল্ডে আর কি আমি এই ড্রয়িং শিটে আর কি সহজেই প্লট করতে পারবো এই প্লেন টেবিল সার্ভের মাধ্যমে। তাহলে চেন বা টেপের সাহায্যে সেগুলো আমি আর কি প্লট করব, মানে সমস্ত ডিস্টেন্সগুলো আমি মেজার করে নেব, ওকে। তারপর প্লেন টেবিল যে বোর্ডটা, যে প্লেন টেবিল সার্ভেতে যে ইকুইপমেন্টগুলো প্রয়োজন, সেই ইকুইপমেন্ট নিয়ে আমি সমস্ত সেই যেভাবে দেখতে পাচ্ছ যে এখানে আমি ছবিটা এঁকেছি, সেইভাবেই কিন্তু পুরো ড্রয়িং শিটের উপর মানে প্লট করা যাবে, ওকে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, তো এগুলো পরপর যে আমাদের জিনিসগুলো জানা দরকার, মানে প্লেন টেবিল যে সার্ভে করার আগে, বিফোর, ঠিক আছে। তো এই সমস্তগুলো যে 5টা জিনিস আমাদেরকে কিন্তু জানতে হয়, নাহলে কিন্তু ভুল হবে, ওকে। ইট ইজ এ গ্রাফিক্যাল মেথড, তাহলে একটা ম্যাপ বা আমরা প্লেন একটা প্রডিউস করছি, তাই তো, অফ সার্ভেইং ইন হুইচ, বলছে যেটির মাধ্যমে কি বলছে যে ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্ক কি জন্য বলছে ফিল্ড ওয়ার্ক, কারণ আমরা কি করছি যে এই যে প্লেন টেবিলটা আমরা ফিল্ডের মধ্যেই আর কি সেটাকে সেট আপ করে আমরা সমস্ত সেই ডাটাগুলো আর কি বিভিন্ন যে পয়েন্টসগুলো পুরো আমরা আর কি ড্রয়িং শিটের উপর তুলে দিচ্ছি, তাই তো, তার জন্য আমরা এটাকে বলছি ফিল্ড ওয়ার্ক, ওকে।
অ্যান্ড প্লটিং, আর কি করছি, প্লট করে দিচ্ছি, ডান সিমultaneously। তাহলে সিমultaneously আমরা সমস্ত সেই ভেরিয়াস যে পয়েন্টস এবং সমস্ত যে ডিস্টেন্সটা যদি আমার জানা থাকে, তাহলে পুরো আমরা আর কি ড্রয়িং শিটের উপর তুলতে কোনো অসুবিধা হয় না, একদম অ্যাকুরেট। তারপরে দেখে নাও, ইট ইজ এ মেনলি used for small and medium scale mapping। তাহলে দেখে নাও, ইট ইজ মেনলি ইউজড ফর স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ম্যাপিং। কারণ দেখে নাও, আমি যেহেতু 2 নম্বরটা আমি বোঝাচ্ছি, ওকে, এই যে প্লেন টেবিল যে বোর্ডটা, আমি ড্রয়িং শিটটা এখানে আছে উপরে, ঠিক আছে। তো এখানে দেখে নাও যে এই যে আমি সেট করেছি, তো আমাদের স্কেলটা কিন্তু বেছে নিতে হয়। ইট ইজ মেনলি ইউজড ফর স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ম্যাপিং, মানে আমাকে সেই জায়গাটা দেখে নিতে হবে, সেটা স্মল না লার্জ এরিয়া, সেরকম আমাকে স্কেলটা বেছে নিতে হবে। সাপোজ মনে করো যদি সেটা স্মল এরিয়া হয়, যেটা আমরা রেডিয়েশন মেথডে আর কি সেই জায়গাটা হয়তো আমরা প্লট করব, তাহলে আমাদেরকে সবসময় 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার যদি আমি সুইটেবল স্কেলটা আমি বেছে নেওয়া হয়, যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু, তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার। এখানে যে প্রতিটা যে মানে প্রতিটা যে পয়েন্ট এ থেকে যে বি, এ থেকে যে বি অ্যান্ড বি থেকে যে সি, সি থেকে ডি, ডি থেকে ই, তাহলে এই যে প্রতিটা যে স্টেশন এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, তাহলে এটা যদি মনে করো সাপোজ এটা মনে করো 20 মিটার হলো, তাহলে 20 মিটার, এটা কিন্তু ফিল্ডে 20 মিটার, এ থেকে যে বি সেটা হচ্ছে ফিল্ডে 20 মিটার, তাহলে আমার ড্রয়িং শিটে কি করবে, সেটা 20 সেন্টিমিটার ইন্ডিকেট করবে, তাই তো। তাহলে এখানে দেখে নাও, তার জন্যই যে স্কেলটা আমাকে নিতে হবে সুইটেবল স্কেল, কারণ যদি আমি সেই স্কেলটা সঠিক মতো যদি না নেওয়া হয়, তাহলে কিন্তু আমার অসুবিধা আছে, ওকে। তাহলে সেই স্কেলটাকে আমাকে সঠিক মতো নিতে হবে, কারণ যদি না নেওয়া হয়, তাহলে এই যে ড্রয়িং শিটের মধ্যে যে ভেরিয়াস যে ডিফারেন্স যে পয়েন্টগুলো যখন প্লেন ওর ম্যাপ যখন আমরা প্লট করছি আর কি ড্রয়িং শিটটার পরে, তখন কি হবে, বার হয়ে যাবে, মানে এখান থেকে যে ড্রয়িং শিটটা যতটা বড় আর কি, সেখান থেকে পুরোটা হয়তো এ থেকে যে বি যে লাইন আর কি পয়েন্ট, সেটা কি হয়ে যাবে, ড্রয়িং শিট থেকে বেরিয়ে যাচ্ছে, দেখবে। তাহলে এরকম যাতে না প্রবলেম হয়, তার জন্য আমাকে সেই জায়গাটাকে আগে দেখে নিতে হবে, সেটা স্মল এরিয়া না লার্জ এরিয়া, তারপর সেটাকে আমি সেই স্কেলটা আর কি বেছে নেব, ওকে। তাহলে সুইটেবল স্কেলটা আমাকে কিন্তু জানা খুবই প্রয়োজন, ওকে। এটা পুরো বোঝা গেছে যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, মানে পুরো জিনিসটা বুঝতে পারছো তো। 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার মানে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, মানে এখানে 20 সেন্টিমিটার ইকুয়াল টু 20 মিটার, তাই তো। তাহলে 20 সেন্টিমিটার ইকুয়াল টু 20 মিটার, তাহলে এই যে 20 মিটারটা, আমি একটু কালারটা চেঞ্জ করি, তাহলে এই যে 20 মিটারটা 20 সেন্টিমিটার ইকুয়াল টু 20 মিটার হচ্ছে এই হিসাবে, তাই তো। তাহলে 20 সেন্টিমিটার ইকুয়াল টু 20 মিটার, এই যে 20 মিটারটা আমার ফিল্ডে অবশ্যই ডিনোট করছে, কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্ডিকেট করছে ফিল্ডে যে 20 মিটার, কিন্তু ড্রয়িং শিটে যখন প্লট করবো তখন সেটা এই 20 সেন্টিমিটারটা আমরা, ওকে।
নিয়ে আমরা কিন্তু কাজটা করব। ওকে, বোঝা গেছে? তাহলে তার জন্য সুইটেবল যে স্কেলটা খুব মাস্ট প্রয়োজন। ওকে, নাম্বার 3 বলছে বিফোর স্টার্টিং প্লেন টেবিল সার্ভে, বলছে যে প্লেন টেবিল সার্ভেটা শুরু করার আগে আর কি বলছে অ্যাট ফার্স্ট কন্ট্রোল স্টেশন, তাহলে সেই স্টেশনগুলোকে আমাকে কন্ট্রোল করতে হবে, তাই না? আর এস্টাবলিশড টু কভার ইন্টায়ার এরিয়া, সেই শেষ পর্যন্ত যে এরিয়াটাকে সেটাকে আমাকে দেখতে হবে। দেন এই সুইটেবল স্কেল ইজ ডিসাইডেড, তারপর আমি আর কি সুইটেবল স্কেলটা বেছে নেব। ওকে, তারপর সহজেই আমি সেই ড্রয়িং শিটের উপর আর কি প্লট করতে কোনো প্রবলেম হবে না। বোঝা গেছে? চার নম্বর দেখে নাও, আফটার দ্যাট সার্ভেয়ার যেটা হচ্ছে স্টার্টস কালেক্টিং ডিটেলস, তাহলে সমস্ত যে ডিটেলস, সমস্ত আর কি যাই না থাকুক না কেন, যে হয়তো এই যে চেন লাইনটা এই থেকে বি, তার যে লেফটে বা রাইটে যে কোনো দিকেই যে কোনো অফসেট থাকুক না কেন, পুরো ডিটেলসে কিন্তু আর কি প্লট করা সম্ভব। ফ্রম আইদার of the point and traverse all direction, তাহলে সেই যে ট্রাভার্সের কিন্তু কি হয় বিভিন্ন দিকটা হয় আর কি, তো সেখানে সমস্ত আর কি সেই ডাটাগুলো পরে কি বলছে আফটার দ্যাট সার্ভে স্টার্ট, আফটার দ্যাট সার্ভার স্টার্টস কালেক্টিং ডিটেল, তাহলে সমস্ত কি করা হয় সেই শুরু করার পর কি বলছে যে পয়েন্টসগুলো ফ্রম আইদার যে যে অন্যান্য যে পয়েন্টসগুলো থাকছে সমস্ত সেই ডিটেলসে আর কি কালেক্ট করে নেওয়া হয়। অ্যান্ড যেটা হচ্ছে ট্রাভার্স অল ডাইরেকশন, বিভিন্ন ডাইরেকশনে বিভিন্ন থাকবে, তাই না? ফাইভ, elevation of points of observation are determined with the help of leveling, কমা দেওয়া আছে দেখো, ইন্ডিয়ান ক্লিনোমিটার অ্যান্ড টেলিস্কোপিক অ্যালিটিউড, তাহলে টেলিস্কোপিক অ্যালিটিউডের সাহায্যে যে পারপেন্ডিকুলার যে অফসেটগুলো থাকছে সেগুলো যে এলিভেশন অফ পয়েন্ট মানে আর্থ সারফেসের উপর যে সমস্ত যে অফসেটগুলো থাকছে সেগুলো আমরা আর কি ড্রয়িং শিটের মধ্যে সহজে প্লট করতে পারবো। তাহলে এক কথায় বলতে চাইছি যে আমরা যে প্লেন টেবিল যে সার্ভেটা যখন আমরা ফিল্ডে আর কি সেট করছি, তাহলে সেট করার আগে আমাদের কি কি জানা, যে সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হয়, তো সেগুলোই আর কি, এগুলো খুবই মোস্ট ইম্পর্টেন্ট যে পাঁচটাই, সেগুলো বুঝবে, ঠিক আছে? আমরা এর কি কাজ হচ্ছে যে প্লেন টেবিলের একটাই আমরা বুঝতে পারছি যে যে পয়েন্টসগুলো আসছে, যে ভেরিয়াস যে স্টেশনগুলো নিয়ে যে একটা ট্রাভার্স তৈরি হয়েছে,
তাহলে সেই যে ট্রাভার্সটাকে তার বিভিন্ন ডাইরেকশন থাকছে, তাহলে সেটা কি হচ্ছে আমরা পুরো ড্রয়িং শিটে আর কি সেই প্লেন টেবিলের উপর সেই ড্রয়িং শিটটাকে আমরা দিলাম। তাহলে দেওয়ার পর সেগুলো যে বিভিন্ন যে ইকুইপমেন্ট যে বিভিন্ন কাজ, তাহলে সেই অনুসারে আমি কাজটাকে এগোবো। তাহলে কি করব, কাজ হচ্ছে যে সহজেই সেই যে আর্থ সারফেসের উপর যে কোনো একটা আর কি যে কোনো এরিয়া মনে করো সাপোজ, সেটা সেই স্টেশনগুলো নিলাম, স্টেশনগুলো নিয়ে যে ট্রাভার্সটা তৈরি হচ্ছে সেইটা এটাকে সহজে প্লেন অর ম্যাপ প্রডিউসড, কি বলেছে ইন প্লেন টেবিল সার্ভেইং প্লেন অর ম্যাপ ইজ প্রডিউসড বাই ডিটারমাইনিং ডাইরেকশন অফ ভেরিয়াস পয়েন্ট। তাহলে বিভিন্ন পয়েন্টের যে ডাইরেকশনটা আর কি অ্যান্ড কি বলছে টকিং লিনিয়ার মেজারমেন্ট উইথ চেন অর টেপ। তাহলে যে প্রতিটা সমস্ত যে পয়েন্টেরগুলোর মধ্যে যে ডিস্টেন্সটা এ থেকে বি, বি থেকে সি, সমস্ত যে পয়েন্টগুলোর যে যদি ডিস্টেন্সটা আমার জানা থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই ফিল্ডের মধ্যেই আর কি আমরা সেই যে ট্রাভার্সটা তৈরি হচ্ছে সেটা আমরা সহজেই আর কি প্লট করতে পারবো ড্রয়িং শিটের মধ্যে। বোঝা গেছে? তার জন্য বলেছে প্লেন অর ম্যাপ ইজ প্রডিউসড ফিল্ডে থেকে। আমি এই নয় যে আমি আর কি সেই ডাটাগুলো কালেক্ট করলাম, কালেক্ট করার পর আমি হয়তো রুমে এসে আমি করলাম, এটা নয়, কিন্তু এটা সহজেই এটা খুব ইজিলি আর কি ফিল্ডের মধ্যেই আমরা সেই আর কি যে আর্থ সারফেসের উপর যে পয়েন্টসগুলো বেরিয়ে আসছে পয়েন্টসগুলো দেখতে পাচ্ছ, তাহলে সেই পয়েন্টসগুলো নিয়ে যে একটা ট্রাভার্স দেখতে পাচ্ছ সেই ট্রাভার্সটাকে পুরো একদম মানে অ্যাকুরেট আর কি তোলা সম্ভব। এই যে স্টেশনগুলো দেখতে পাচ্ছ, তাহলে যদি আমার এই যে ডিস্টেন্সগুলো আমার যদি জানা থাকতো এ থেকে বি, বি থেকে সি, তাহলে সেগুলো আমরা কি করছি চেন বা টেপের সাহায্যে মেজার করে নিচ্ছি। মেজার করে নেওয়ার পর সেটাকে সহজে আমরা একটা স্কেল আমরা বেছে নিচ্ছি, তাই তো সুইটেবল স্কেল, যেটা তার সাহায্যে মানে আমি যে যতটা যে ডিস্টেন্স আর কি হয়তো দেখে নাও এটা পুরো আমি ড্রোন শিটের মধ্যে প্লট করছি, তাহলে প্লট করার সময় কী হবে একটাই অসুবিধা হবে, যদি আমি স্কেলটা না ঠিক মতো নিতে পারি তাহলে কিন্তু যে যখন আমি আর কি প্লেন টেবিলের সাহায্যে যখন প্লট করবো যে এরিয়াটাকে তখন কি হবে সেটা বেরিয়ে যাবে, দেখবে যে লাইনটা এ থেকে যে বি যে লাইনটা দেখবে ড্রোন শিট থেকে বেরিয়ে গেছে বা ছোট হয়ে যাচ্ছে, এমনও হতে পারে যখন হয়তো স্কেলটা নিচ্ছ সেই উপর ডিপেন্ড করছে। তাইলে সেইগুলো থেকে আমাদেরকে আর কি সতর্ক থাকতে হবে, ঠিক আছে? তার জন্য এরিয়াটাকে একবার দেখে নিয়ে এসো, দেখে নিয়ে সেই এরিয়াটা ঠিক আছে যে হ্যাঁ লেন্থগুলো মোটামুটি ঠিক আছে এ থেকে বি, বি থেকে সি, হ্যাঁ এই স্কেলটা নিলে হয়তো করা যাবে, ওকে। তাহলে সেইভাবে আমরা আর কি স্কেলটা বেছে নেব, তারপর আমরা সেই প্লেন টেবিল এবং তার যে ট্রাইপড স্ট্যান্ড আদার্স যে অ্যালিডেড প্লাম্বিং ফর্ক বা এই ফর্ক আর কি ট্রাপ কম্পাস ড্রয়িং শিট পিনস অ্যালিডেড ইটিসি অ্যাটসেট্রা আর কি, তাহলে এই সমস্ত ইকুইপমেন্টগুলো নিয়ে আমরা আর কি কাজটা শুরু করব, ওকে। বোঝা গেছে? ক্লিয়ার? আজকে এই পর্যন্ত রাখছি। থ্যাংক ইউ।